আর এবার একটু অর্জুন সিং এর বক্তব্যে আসি। আবারও হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ। কি বলেছেন তিনি? বলেছেন ঝান্ডায় যদি ডান্ডা না থাকে তৃণমূলকে ঠান্ডা করা যাবে না, আর তাই তৃণমূল কর্মীদের বাড়িতে নেমন্তন্ন না খাওয়ারও নিদান দিয়েছেন অর্জুন সিং। আমার নামে থানায় 256টি কেস আছে, আমি থানায় ঢুকে সব কাগজ ছিনিয়ে আনবো, এমনও হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাকে আবার পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। দেখুন। ঠান্ডা ডান্ডা তৃণমূলকে ঠান্ডা, ঠান্ডা ডান্ডা যদি না থাকে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। ঠান্ডা ডান্ডা তৃণমূলকে ঠান্ডা। বলুন ফাইলটা যে হাত দিয়ে আসতে, থানায় ডাকলে 3 বারে একবার যায় না যে অ্যারেস্ট করে নেবে বলে। এই ধরনের গুন্ডা মাওয়ালিরা ওকে তো ব্যারাকপুরের লোকসভার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। ব্যারাকপুর লোকসভার কোনো মানুষ ওর কথা শোনে না। যদি ওর দম থাকে তাহলে একটা ঝান্ডা বার করে একটা ডান্ডা দিয়ে একটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে হাত দিয়ে দেখাক। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, নির্বাচন যত এগিয়ে আসছে আমরা সব ক্ষেত্রেই দেখছি, সব দলের ক্ষেত্রেই দেখছি যে একেবারে হুমকির পাল্টা হুমকির রাজনীতি শুরু হয়ে গেছে। একেবারে দেখো, একদম নির্বাচন যত এগোচ্ছে তত কিন্তু হুমকি পাল্টা হুমকি কিন্তু একের পর এক নেতাদের কাছ থেকে উঠে আসছে। অর্জুন সিং কালকে যেমন বলেছিলেন যে ঝান্ডায় মোটা ডান্ডা রাখতে হবে তৃণমূলকে শায়েস্তা করার জন্য, তার পরিবর্তে আজকে কিন্তু সোমনাথ শ্যাম তিনি কিন্তু দাবি করছেন অর্জুন সিং এর যদি দম থাকে তিনি তাহলে ওই ডান্ডা দিয়ে কোনো একজনকে মেরে দেখাক, তারপরে কিন্তু তারা বুঝে নেবে। এমনটাই কিন্তু একেবারে হুমকির সুরে আক্রমণ করেছে সোমনাথ শ্যাম অর্জুন সিংকে। পাশাপাশি তিনি আরো বলছেন যে যেহেতু অর্জুন সিং এর এখন এই মুহূর্তে তিনি কোনো পদে নেই, তিনি কোনো দলের কোনো ব্যক্তিত্ব নন, ঠিক সেই কারণেই তিনি এই ধরনের কথা বলে ভেসে থাকতে চাইছেন। অপরদিকে অর্জুন সিং যেটা বলেছিল যে তিনি থানায় ঢুকে যে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগ তিনি ছিনিয়ে নিয়ে আসবেন, তার পরিবর্তেও সোমনাথ শ্যাম বলছে তাকে 3 দিনের ডেডলাইন দিচ্ছে, যে 3 দিন তাকে সময় দেওয়া হলো, তার যদি দম থাকে, বারবার করে তিনি বলেছেন যদি অর্জুন সিং এর দম থাকে তাহলে তিনি নিয়ে আসুক সেখান থেকে 3 দিনের মধ্যে, তাহলেই বোঝা যাবে কত দম অর্জুন সিং এর। এই যে রাজনীতি, যে হুমকি পাল্টা হুমকি, এটা নিয়েই কিন্তু ধীরে ধীরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সরগরম হতে শুরু করেছে, এটা কিন্তু একেবারে বলাই যায়। ধন্যবাদ বরুণ। আর এবার আইপ্যাক মামলা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে অর্জুন সিং কি বলেছেন সেটাও শোনাবো। পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার, তার কি বক্তব্য শুনবো। আজকে সংবিধান না মেনে উনি এজেন্সির বিরুদ্ধে কাজ করেছেন, ফাইল চুরি করেছে, চুরি না ডাকাতি করেছে, ল্যাপটপ ডাকাতি করেছে, মোবাইল ডাকাতি করেছেন, ফাইল সরকারি ফাইলে আইপ্যাকে ছিল সেটা লুট করেছে। তার বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্ট সেই ডিসিশন ওনাকে গ্রেফতার করার ডিসিশন না দেয়, ওই যে পুলিশ অফিসার তাদেরকে সাসপেন্ড করার ডিসিশন না দেয়, সুপ্রিম কোর্টের থেকে উপরে থেকে আস্থা মানুষ হারিয়ে ফেলবে। মমতার জন্য আলাদা আইন, অর্জুন সিং এর জন্য আলাদা আইন। মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে কিছু করবে না, আমার ক্ষমতা হলে আমি সেই ফাইলটা কেড়ে নিয়ে আসবো, দেখি কত ধানের খরচা। ওই যে আমার নামে মিথ্যা 256টা মামলা করে সেই ফাইলটা বলেছি। একটা সমাজ বিরোধী লোক, গুন্ডা, বরাত জোরে ভাগ্যের জোরে সাংসদ হয়ে গিয়েছিলেন, এখন তাকে সমাজ বিরোধী গুন্ডা ছাড়া কোনো পরিভাষা তার সম্বন্ধে বলা যায় না। এটাই প্রকৃষ্ট তার সংজ্ঞা। অর্জুন সিং এই পশ্চিমবঙ্গের রাজনীতির একটা কলঙ্কের নাম অর্জুন সিং। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।